আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পিএইচপি দিয়ে আমরা ডাটাবেজের সাথে কানেক্টেড হতে পারি এবং ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আজকে ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর থেকে আপনারা ডাটাবেজের সমস্ত বিষয় বুঝে যাবেন এবং ডাটাবেজের সাথে পিএইচপির পেজ কানেক্টেড করতে পারবেন, ডাটা ইনসার্ট করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের পিএইচপির কাজ করার জন্য আমাদের একটা লোকাল হোস্ট লাগবে। তার জন্য আমরা জাম্প ইউজ করব, ইটস দ্য পপুলার লোকাল হোস্ট। তো এটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ওখান থেকে ডাউনলোড করবেন। লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে জাস্ট এখানে ক্লিক দেবেন। 146 MB মতন একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড দেওয়ার পরে ওটা জাস্ট ইনস্টল দেবেন, নেক্সট নেক্সট করে সিম্পল সফটওয়্যার মতো। আশা করছি আপনারা ওটা ইনস্টল দিয়ে ফেলেছেন। তো এটা লোকাল ডিস্ক সিতে ইনস্টল হবে। তো আমরা লোকাল ডিস্ক সিতে চলে যাই। লোকাল ডিস্ক সিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে একটা ডিফল্ট ভাবে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে জাম নামে। তো এটার উপর ক্লিক দিই। তো এটার ভিতরে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন কন্ট্রোল জাম কন্ট্রোল ডট ইএক্সি, এই যে ফাইলটা আছে এটার উপর রাইট ক্লিক করে জাম্পে যে সার্ভারটা আছে ওটা আমাদের ওপেন করে নিতে হবে। তো আমি এটা স্টার্ট করে নিচ্ছি। এটা যদি স্টার্ট না করেন তাহলে আপনার কাজ করতে পারবেন না আপনি পিএইচপিতে। তো অ্যাপাচি আর মাইস্কেল এই দুইটা স্টার্ট করে নিই। অবশ্যই আপনাদের কাজ করার সময় এই দুইটা সার্ভার স্টার্ট থাকতে হবে। যখন আপনি কোনো প্রোগ্রাম রান করবেন তখন এই সার্ভারের মাধ্যমেই সেই প্রোগ্রামটা রান করতে হবে। তো দুইটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা এতদিন এইচটিএমএল এ কি করছি, নর্মাল ফাইল আমরা এমনি রান করছি রানের জায়গায়। তো এখন যেহেতু সার্ভার আছে তাহলে আমাদের সার্ভার ভিতরে এসে রান করতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে, তো নেক্সট কাজ হলো এইচটি ডকে আমরা যে কাজ করবো সব এইচটি ডকের ভিতরে। তো এইচটি ডকের ভিতরে যাই। তো এইচটি ডকের ভিতরে দেখছেন এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো আপনাদের দেখাবে। তো আমি এগুলো লাগে না, তো আমি এগুলো জাস্ট হাইড করার জন্য এটা ক্লিক করে প্রপার্টিসে যে ওটাকে হিডেন করে দিচ্ছি, যাতে এগুলো আমাদের শো না করে। তাছাড়া এটার কিছুই না, হিডেন অ্যাপ্লাই এটা আপনাদের না করলেও হবে। আমি জাস্ট আমার সৌন্দর্যের ক্ষেত্রে করতেছি। ওকে, এটা হারাই গেছে। এই যে আমি এখান থেকে ভিউতে যে আবার হিডেনে ক্লিক করলে আবার এগুলো চলে আসবে, এটা টিক মার্ক নাই। ওকে, ঠিক আছে। তো এখন হলো মেন কাজ, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম আপনি ইচ্ছা মতো দেবেন, আমি আমার নামে ফোল্ডার দিলাম। দেন আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করব। আমরা একটা ফ্রম ক্রিয়েট করব আর একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। ফ্রমের কাজ হবে কি শুধু পিএইচপিটা লিখবো, আর ইন্ডেক্সের কাজ হবে ওখানে শুধু আমরা এইচটিএমএলটা লিখবো। তো কিভাবে হবে, তো আমরা এখানে রাইট ক্লিক করে নেক্সট, দেন টেক্সট ডকুমেন্ট। তো আমরা এখানে লিখি ইন্ডেক্স 1 ডট পিএইচপি এন্টার দিই। আমাদের ফাইল এক্সটেনশন অবশ্যই পিএইচপি রাখতে হবে, এইচটিএমএল আর রাখা যাবে না। আরো একটা ফাইল ক্রিয়েট করি আমরা ফ্রম কোর নামে, frm ফ্রম core ফ্রম কোর ডট পিএইচপি। তো এটা নেক্সট করি। তো আমাদের দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করবো, জাস্ট আগে ফার্স্টে ইন্ডেক্সটা দেখি। ইন্ডেক্স ওয়ানে আমরা কি করবো, আমরা জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা ফন্ট মানে ফর্ম একটা ক্রিয়েট করবো, যে শুধু ইউজার নেম আর রোল আর পাসওয়ার্ড থাকবে। জাস্ট যেটা এন্ট্রি হয় নাকি এটা দেখার জন্য, আপনারা বড়ভাবে করতে পারেন। তো আমি এটার উপর ডাবল ক্লিক করে এটা ওপেন করি। তো আশা করি আপনি বুঝবেন, মানে প্রত্যেকটা স্টেপ আমি বোঝানোর চেষ্টা করবো ভালোভাবে। তো এরকম ফাইল থাকবে। তো আপনারা এখান থেকে হ্যাশ ওই যে যেভাবে শুরু করতে হয় এইচটিএমএল এভাবে শুরু করবেন, এই ওপেনিং এইচটিএমএল ক্লোজিং এইচটিএমএল। তো আমার কোড লিখা আছে এই এইচটিএমএল এ, যেহেতু আমার সময় নষ্ট করতে যাচ্ছেন তাই আমি ওটা জাস্ট কপি করে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এটা আহামরি কোনো কোড না, আমি আশা করি পারবেন। আর যারা একেবারে পারবে না তারা এটা ভিডিওটা রিজিউম পাউজ করে এটা লিখে নিতে পারেন। যে এইচটিএমএল হেডের ভিতরে দিয়েছি, এটা বডির ভিতরে লিখছি, খুব সিম্পলি ভাবে লিখছি, বডির ভিতরে ফর্ম ট্যাগ দিয়েছি। আর মেথডটা অবশ্যই পোস্ট মেথড দেবেন। আর অ্যাকশন ফর্ম ট্যাগ দিছি। আর এখানে আপনারা লিখে দেবেন নেক্সট যে পেজে যাইতেছেন সেই পেজটা লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রম, স্পেলিং ছোট হাতে বড় হাতে যেন মিস্টেক নয়, ফ্রম কোর CORE। আমি ফর্ম করে যাচ্ছি। অ্যাকশন মেথডটা কি আমি একটু পরে আপনাদের দেখা দিচ্ছি। আর অ্যালাইন সেন্টার দেওয়া আছে। আর এগুলো তো আপনারা জানেন, ফার্স্ট নেম টেক্সট, ইউজার নেম টেক্সট,
আর পাসওয়ার্ড, এগুলো তো আপনারা জানেন তাই না? এইগুলো তো হলো ইনপুট নিয়ে হলো, আর ইনপুট টাইপ দিল টেক্সট, এগুলো ব্রেক, আর এখানে একটা সাবমিট বাটন, রিসেট বাটন। তো এই পেজটা আমরা জাস্ট রান করে দেখি আসলে এই পেজটার আউটপুটটা কি আছে। তো এই পেজটা রান করতে কি হবে, খুবই সিম্পল, একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। তো রান করতে হলে আমাকে লোকাল হোস্টের ভিতরে ঢুকে রান করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট লোকাল হোস্টের ভিতরে আমরা কোন জুয়েল ফাইলে ফোল্ডার ক্রিয়েট করছিলাম, জুয়েল ফোল্ডারের ভিতরে কোথায়, জুয়েল ফোল্ডারের ভিতরে আমরা index1 ফাইলটা রান করতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে লিখতে হবে index1.php। তো রান করে দেখি কি আসে। এবার ইন্টার দেবেন, ইন্টার দেওয়ার পরে আচ্ছা নট ফাউন্ড দেখাচ্ছে, আমরা এখানে ডট পিএইচপি না দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়েছি, এখানে ডট হবে। ওকে, এবার রান করি। এখানে কিছুই দেখাইতেছে না, কেন দেখাইতেছে না? স্টার্ট হচ্ছে, আমরা একটু চেক করে নিই। ও, আমরা সেভ করে নিই সেজন্য দেখাচ্ছিল না বাইরের কোনো কারণে। এবার রিফ্রেশ করি, ইনশাল্লাহ দেখাবে। এই যে দেখাচ্ছে ফার্স্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি মনে করেন কিছু দিলাম, এখানে কিছু দিলাম, এখানে কিছু দিলাম। এখন যদি রিসেট দিই, এটা রিসেট হবে। আর যদি সাবমিট দিই তাহলে কি হবে দেখুন, এখানে লেখা আছে লোকাল হোস্ট জুয়েল ইন্ডেক্স পেজ 1, মানে আমরা এখন ইন্ডেক্স পেজ 1 অবস্থান করছি। যখন আমি সাবমিটে ক্লিক দেবো তখন কি হয়ে গেল, ফর্ম co.php। কারণ আমি কি করছি, আমি এখানে অ্যাকশনের ভিতরে বলে দিচ্ছি যে যখন এটাকে ক্লিক করা হবে সাবমিটে, তখন তুমি চলে যাবা এইখানে, মানে এটাতে অ্যাকশন করবে। ঠিক আছে, তো খুবই সিম্পল ভাবে আমরা HTML এর কোডটা লিখে ফেললাম। আশা করি আপনারা সবাই আমার সাথে সাথে HTML এর এই এতটুকু কোড, সরি কি ওপেন করতেছি এতটুকু কোড লিখে ফেলছেন। এখন আমি পিএইচপির কোড লিখে আমি আপনাদের ডাটাবেসটা আমি এখন দেখাই দেবো। তো আমাদের ডাটাবেসটা আমরা ওপেন করে নিই আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট phpMyAdmin লিখে জাস্ট এন্টার করবেন, তাহলে আমাদের যে ডাটাবেস আছে সেটা ওপেন হয়ে যাবে। দেন আমরা ওখান থেকে কাজ করতে পারবো। এই যে আমাদের ডাটাবেস ওপেন হয়ে গেছে। তো আমি ফার্স্টে পিএইচপি একটু লেখা শুরু করি। তো এটা ফাইলটা আমি ওপেন করি। তো পিএইচপি কিভাবে লেখে অবশ্যই জানেন, এই যে কোশ্চেন মার্ক দিয়ে লেখা হয় পিএইচপি, এখান থেকে শুরু হয় পিএইচপি। এই যে আমি জাস্ট আপনাদের কোডটা বোঝাই দেওয়ার চেষ্টা করছি, আমি নিজে কম লিখবো, কারণ আমি এর আগে লিখেছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা। আমি যে সোর্স ফাইলটা আছে ওই সোর্স ফাইলটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করেও লিখতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনারা সবসময় নিজে হাতে লিখবেন, না হলে কখনোই শিখতে পারবেন না। তো আমি এখানে ফার্স্টে যে কাজটা করবো, এখানে আসার পরে আমি জাস্ট একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। ওই ইউজার অ্যাকাউন্টের ডেটাবেস ক্রিয়েট করে ডেটাবেসের সাথে অ্যাড করবো। তো এরকম ইন্টারফেস আসবে, এখানে আসতে ক্লিক করবেন, তাদের আসবে না। তো এখানে আসার পরে জাস্ট এখান থেকে ইউজার অ্যাকাউন্টে যাবেন। ইউজার অ্যাকাউন্টে ফার্স্ট টাইম গেলে এরকম দেখাবে, ঠিক আছে? তো আমি রিকমেন্ড করবো যে একটা ইউজার ক্রিয়েট করে আপনারা কাজ করবেন, ইটস বেটার। ইউজার কীভাবে ক্রিয়েট করে, খুবই সিম্পল। অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছু দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট আমাদের নামটা দেব জুয়েল, আর অ্যানি হোস্ট আছে এটাকে আমরা দেব লোকাল হোস্ট, আর পাসওয়ার্ড আমরা দেব এভাবে আমরা যেভাবে পারি একটা পাসওয়ার্ড, ভালো মতন একটা পাসওয়ার্ড দেবো। এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের অবশ্যই নেক্সটে লাগবে, সেটা আপনার পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার, ঠিক আছে? তো আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে চেক অলে ক্লিক দেবো আমরা। চেক অলে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট গোতে ক্লিক দিলে ইনশাল্লাহ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ওয়েট, লোডিং নিতেছে। ওকে, এই যে বলতেছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে ইউজার অ্যাকাউন্টে যাই। এই যে এখান থেকে জুয়েল লোকাল হোস্ট নামে একটা ইউজার অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, নিউ ডাটাবেসের নাম দিই স্টুডেন্ট, স্টুডেন্ট নাম দিয়ে এখানে একটা ক্রিয়েট করলাম ডাটাবেস। ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এই ডাটাবেজে টেবিলের যে নামটা হবে সেটা আমরা দেব। তো টেবিল নাম দিলাম টেবিল 1 দিলাম, ঠিক আছে? আর কয়টা কলম হবে, এখানে 4টা কলম হবে, কারণ আমরা এখানে দেখি আসলে বিষয়টা দেখলে বুঝতে পারবো।
ব্যাকে ফিরে যাই, এই যে একটা, দুইটা, তিনটা ডাটা আর একটা হলো আইডির জন্য রাখবো, সেজন্য সবসময় মাথায় রাখবেন একটা এক্সট্রা নেওয়ার জন্য আইডির জন্য। তো আমার চারটা আছে, চারটা রেখে আমার টেবিল ওয়ান, আমাদের টেবিলের নাম হলো টেবিল ওয়ান, এটা কিন্তু মনে রাখতে হবে টেবিল ওয়ান, আর এটা হলো কলাম। ঠিক আছে, জাস্ট আমরা গোতে ক্লিক দিই, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ইনশাল্লাহ পারবেন। ধাপে ধাপে প্রত্যেকটি স্টেপ ফলো করেন, কোনো স্টেপ মিস করবেন তা। তো আমাদের এই অপশনটা আসবে, তো এটা থাক, এটা একটু পরে আমরা কাজ করি। তো আমরা ইয়েতে যাই, আমরা কোডে যাই, কোডে যেয়ে দেখুন এখানে আমাদের এখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কারণ আমরা যে ডেটাবেজের জন্য করছি সেজন্য আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এগুলো স্টোরেজ করতে হবে, মানে যে ডাটাগুলো দেবে ওইগুলো কীভাবে আমরা ডাটাবেজে অ্যাক্টিভ করবো, প্রথমে একটা ভ্যারিয়েবল ভিতরে নিতে হবে, তারপর ভ্যারিয়েবলগুলো স্টোর করতে হবে, সেই জন্য আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে ডিবি ইউজার আছে, তো আমি কোড লিখছি না, কোড লিখা আছে, আমি জাস্ট ওটা কপি পেস্ট করছি, কারণ না হলে অনেক লেট হয়ে যাবে, মানে ভিডিও অনেক দেরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি সহজেভাবে দেখানো। তো এখানে হলো বিডি হোস্ট, আপনি লোকাল হোস্টে দেবেন, আর ডিবি ইউজার মানে আপনি যে ইউজার নেমটা ক্রিয়েট করলেন, আমি যেমন জুয়েল নামে একটা ইউজার ক্রিয়েট করলাম, আপনি ওইখানে ওই নামটা দেবেন। আর পাসওয়ার্ড কি, আমি যে পাসওয়ার্ডটা দিলাম ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আর ডাটাবেজ নেম মানে আমি কোন নামে ডাটাবেজ ক্রিয়েট করলাম, আমি কিন্তু এখানে স্টুডেন্ট নামে ডাটাবেজ ক্রিয়েট করছি, সো আমি এখানে কিন্তু স্টুডেন্টের নামই দেবো। আপনারা যদি অন্য নামে ডাটাবেস ক্রিয়েট করেন অন্য নামে দেবেন, ঠিক আছে। তো মোটামুটি এই কাজটুকু সেম আপনাদের করতে হবে। হোস্টের নাম দেবেন লোকাল হোস্ট, এটা থাকবে, বাট এইটা আপনারা চেঞ্জ করবেন, আপনাদের যে ইউজার নেম ওই নামে দেবেন। এখন আমরা জাস্ট কানেক্ট করব, কানেক্ট করার সিস্টেমটা ব্যাক, একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নেওয়ার পরে মাই এসকিউএল মাই এসকিউএল আই কানেক্ট করার পরে এখন জাস্ট কি করবো, আমরা যে প্রত্যেকটা যে ভ্যারিয়েবলগুলো হয়েছে ওইগুলো যে ভ্যারিয়েবলের ভিতরে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েবল। পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমাদের $সাইন দিতে হয়, সেটাই হলো ভ্যারিয়েবল। তো আমরা এই ভ্যারিয়েবলগুলো এখানে জাস্ট শো করাই, যেমন হোস্ট, তো আমরা এখানে প্রত্যেকটা এভাবে লিখে দেবো, ঠিক আছে। আমি চেষ্টা করছি ভিডিওটা খুব তাড়াতাড়ি করার জন্য, তারপরেও একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন কিছু। বিডিএ ইউজারটা আমি এখানে জাস্ট দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, তারপরে এখানে পাসওয়ার্ডটা আমি শো করাইলাম, পাসওয়ার্ডটা শো করানোর পরে আমি এখানে আমার যে ইটা আছে ওইটা শো করালাম, এভাবে প্রত্যেকটার আগে $সাইন দেবেন। যখনই কোনো ভ্যারিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হবে তখনই আমাদের $সাইন দিতে হবে। তো এখন আমি কি করে বুঝবো যে আমার ডাটাবেস কানেক্ট হয়েছে কিনা, তার জন্য আমরা একটা মেসেজ দেবো। তো মেসেজটা কিভাবে দেবো, এই যে এখানে লেখা আছে, আমি জাস্ট এটা কপি করতেছি, আমি বোঝাই দিচ্ছি, অবশ্যই আপনারা এটা লিখে নেবেন। এই যে এখানে বলছে যে ইফ মানে এই যে ভ্যারিয়েবলটা এটা ইকুয়াল টু যদি ফলস হয় তার মানে ইরর দেখাবে, ট্রু হলে তো কোনো কিছু দেখানোর দরকার নেই, জাস্ট কাজ হবে। আর যদি ফলস হয়, যদি কখনো ভুল হয় তাহলে সেই ভুলটাই দেখাবে। তো আমি জাস্ট একটু দেখি যে আমাদের ইরর আছে কিনা, জাস্ট আমি এটা সেভ করে রান করার চেষ্টা করি। তো আমি আমার পেজে রিলোড দেওয়ার পরে এখানে আমি কিছু লিখি, জুয়েল, ইউজার নেম হলো জেয়ার, পাসওয়ার্ড একটা ইচ্ছা মতো দিয়ে আমি জাস্ট সাবমিট দিয়ে যদি দেখি কোনো প্রবলেম নাই তাহলে ভাববো যে সব ঠিক আছে, আর যদি ইরর দেয় তাহলে মনে করবো যে আমাদের কানেকশন ডাটাবেজের সাথে হয়নি। এখানে ইরর দেখাচ্ছে 8 নাম্বার লাইনে ভুল আছে, কি ভুল আছে 8 নাম্বার লাইনে, দেখি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। 8 নাম্বার লাইনে ভুল আছে বলতেছে লোকাল হোস্ট, কি ভুল আছে বলছে, আমরা একটু দেখি, আনডিফাইন্ড ভ্যারিয়েবল, ওকে, ওই যে এখানে একটা ভুল করছি, আমি আনডিফাইন্ড ভ্যারিয়েবল ইউজ করে ফেলছি, এখানে স্টুডেন্ট হবে না, এখানে এই যে এর ভ্যারিয়েবলটা হবে, আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে, এটা দিতে হবে, আর এখানে এটা হবে না, এখানে হবে পাসওয়ার্ডটা, আমি সব ভ্যালুগুলো অ্যাসাইন করে ফেলছি। এবারটা বিডি ইউজার, এখানে সব ঠিক আছে, এবারটা আমি জাস্ট রান করে দেখি, ব্যাকে যাই, রিলোড, আমি আবার দেখি, ইনশাল্লাহ মানে ইরর দেখাবে, বাট ইররটা ফিক্স করা শিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে, তাহলে একজন রিয়েল ডেভেলপার হবেন। তো আমি সাবমিট করে দেখি, যদি কোনো কিছু না হয় তাহলে ভাবলো ঠিক আছে, যদি কিছু ইরর দেখে তাহলে ভাবলো যে আমরা এখনো ডাটাবেসের সাথে কানেকশন করতে পারি নাই। তো দেখি, ওকে, ডাটাবেসের সাথে আমাদের কানেকশন হয়ে গেছে। তো কানেকশন হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা একটা মেসেজ দিতে পারেন, যেমন আমি এখানে ফলস আছে, তো এখানে
আমি এখানে দিতে পারি ট্রু, টি আর ইউ ট্রু। যদি ট্রু হয় ইকো দিয়ে মেসেজ প্রিন্ট করতে হয়, তাহলে বলবো যে কানেকশন ডাটাবেস কানেক্টেড, ডাটাবেস কানেক্টেড। এখন যদি ট্রু হয় তাহলে ডাটাবেস কানেক্টেড, আর যদি ফলস হয় মানে ইলস হয় তাহলে আমাদের বলবে ডাটাবেস ইজ নট কানেক্টেড, মানে কানেকশন ইরর। তাহলে আমরা ইকো দিয়ে একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি, ইকো দিয়ে বলবো যে কানেকশন ইরর, কানেকশন ইজ ইরর। ওকে, তো আমরা এটা কোটেশন দিয়ে শেষ করি। তো আমরা একবার রান করে আরেকবার দেখি যে আমাদের কানেকশন সাকসেসফুল হয়েছে নাকি। ব্যাকে যাই, এটা হলে বাকিটুকু আপনারা এমনি হয়ে যাবে। এটা হলো মেন, যে আমাদের ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে কিনা দেখি। তো সাবমিট করি, এই যে কানেক্টেড ডাটাবেস। এত যারা করছেন তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, আপনারা অনেকটাই পেয়ে গেছেন। এখন জাস্ট ডাটাটা আমরা অ্যাড করে দেবো, ডাটাবেসের সাথে আমাদের কানেক্টেড অলরেডি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমাদের এটা ইউজ করতে হয় না, ঠিক আছে? তো আমরা এইটা ইউজ করবো না, আমরা ব্যাকে যাই, আগে যেরকম ছিল সেরকমই থাক, কারণ এটা এই মেসেজটা প্রিন্ট করার কোনো যুক্তি নেই। কানেকশন ইরর, হ্যাঁ, যদি ফলস হয় তাহলে শুধু কানেকশন ইরর দেখাবে। ওকে, তো এখন আমরা নেক্সটে যা করবো, আমরা যে ভ্যারিয়েবলগুলো নিয়েছি ওইগুলোর সাথে এখন এগুলো আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে ঢোকাবো। তো দেখি ওটা কিভাবে করে। তো আমার কোড লেখা আছে, আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি বোঝাই দিচ্ছি আসলে বিষয়টা কি। তো আমি এখানে কিছু ভ্যারিয়েবল নিলাম, এফ নেম, ইউ নেম আর পিডাব্লিউ, পাসওয়ার্ডের জন্য একটা ভ্যারিয়েবল নিলাম। আর $রিকোয়েস্ট মেসেজ কি করে, ওইটাকে ক্যাপচার করে এই যে একটা ভ্যারিয়েবল এটার ভিতরে ঢোকায় দেয়। তারপর ইউ নেম মানে ইউজার নেম, এটা আমি ইচ্ছা মতো ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এটা আপনি আপনার মতো ডিক্লেয়ার করতে পারেন। আর এখানে রিকোয়েস্ট ইউজার নেম, আর এই ইউজার নেম, এই নেমগুলো কোথায় পেয়েছি আমি দেখেন। আমি মেন ফর্মে যাই, এখানে একটা নাম দিচ্ছিলাম নেম। যখন কোনো কিছু কেউ ইন্টার করবে এখানে, এই যে এখানে যখন কোনো কিছু কেউ ইন্টার করতেছে, সেটা যাচ্ছে কার ভিতরে, সেটা যাচ্ছে এই নামের ভিতরে। পাসওয়ার্ডে যখন কোনো কিছু কেউ ইন্টার করতেছে তখন যাচ্ছে কেউ পাসওয়ার্ডের ভিতরে। তো আমি এইটাই বলছি, যখন ইউজার নেম এর ভিতরে কিছু কেউ এন্টার করছে সেই ভ্যালুটা পাস হয়ে যাচ্ছে, সোয়াপিং হয়ে যাচ্ছে এফ নামের ভিতরে। ইউজার নেমের ভিতরে যখন কোনো ভ্যালু এখানে ফাঁকা জায়গায় যখন করা হচ্ছে তখন সেটা চলে যাচ্ছে এফ নামের ভিতরে, এবং পাসওয়ার্ডের ভিতরে যখন দেওয়া হচ্ছে সেটা চলে যাচ্ছে পাসওয়ার্ডের ভিতরে। সেই বিষয়টা তো ক্লিয়ার, যে কিভাবে আমরা সেইগুলো ভ্যালুগুলো ধরতেছি, ধরে একটা পাত্রে রাখতেছি। হ্যাঁ, রাখার পরে এখন জাস্ট আমরা কানেকশন দেবো। তো কানেকশন দেওয়ার জন্য একটা কোয়ারি আছে, ওইটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। তো ওইটা আমি লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে আছে, এটা হলো মাইস্কুয়েল কোয়ারি। তো এটা জাস্ট আমি কপি করছি এখান থেকে, এটা আমি লিখছিলাম, তাই আমি আর নতুন করে কোড লিখছি না, আমি জাস্ট কপি করে আমি জাস্ট বোঝা দিচ্ছি যে সময়টা একটু কম লাগে, তাছাড়া আর কিছুই না। তো এখানে দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, তো এখানে ইনসার্ট কোয়ারি, এটুকু জাস্ট আছে, সেম টু সেম লিখতে হবে, কোনো বানানটা মিস্টেক করা যাবে। ইনসার্ট কোয়ারি, ইনসার্ট ইনটু টেবিল 1। এখানে টেবিল 1 কেন দিয়েছি, আমার টেবিলের নাম টেবিল 1, তাই আমি টেবিল 1 দিয়েছি। আপনার টেবিলের নাম যেটা সেটা আপনি দেবেন, কিন্তু এই ইনসার্ট ইনটু এটা সেম টু সেম রাখতে হবে। তারপরে এফ নেম, ইউ নেম, পাসওয়ার্ড, এগুলো কি, এগুলো হলো যে আমি যে ভ্যারিয়েবলগুলো ইউজ করছি সেইগুলোর জন্য এফ নেম, ইউ নেম আর পাসওয়ার্ড দিয়েছি, ঠিক আছে? আর এটা আপনি ইচ্ছা মতো দেবেন। আর ভ্যালুস এটা এক বড় হাতের এবং সেম টু সেম রাখতে হবে। আর এগুলো কি, এগুলো হলো যে ভ্যারিয়েবল, এই যে আমি যে ভ্যারিয়েবলগুলো দিয়েছি সেই জন্য এই ভ্যারিয়েবলগুলো এখানে বলে দিচ্ছি যে এটা হলো সেই ভ্যারিয়েবলগুলো, ঠিক আছে? আর ভ্যারিয়েবল দিতে হলে যেখানেই ভ্যারিয়েবল দেবো সেখানেই আমাদের $সাইন দিতে হবে। আর এখানে ফার্স্ট কোটেশন দিয়েছি কারণ আমরা ডাবল কোটেশন দিয়ে স্টার্ট করছিলাম, আর ভেতরে যেহেতু কাছে সেহেতু আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো আর এখানে আর একটা কোয়ারি লেখা হয়েছে, রান কোয়ারি ইকুয়াল টু মাইস্কুয়েল কোয়ারি। এই যে কানেকশন যেটা করছি আমরা, এইটা কানেকশন কোয়ারি কমা ইনসার্ট কোয়ারি, এই দুটাকে এক জায়গায় করা হয়েছে, মানে একসাথে করে আমাদেরকে রান করা হয়েছে, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার, সিম্পল। এখন আমরা জাস্ট কি করব, এখন জাস্ট আমরা যদি এটা সব ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ডাটা ইনসার্টেড সাকসেসফুল, আর যদি সব ভুলভাল থাকে তাহলে বলবো যে ইটস জিরো। তো এটা কি করবো, জাস্ট একটা মেসেজ প্রিন্ট করবো, সিম্পল। আমাদের কাজ যা করার সব অলরেডি হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা কি করব, একটা মেসেজ প্রিন্ট করবো। এখানে বলছি যে, দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, এখন বলছি যে এই যে ইনসার্ট কোয়ারি, এখানে রান কোয়ারি আছে না, সরি ইনসার্ট কোয়ারি, এই ইনসার্ট কোয়ারি মানে এটা যদি সব ঠিক থাকে, তাই না? যদি ট্রু হয় তাহলে ডাটা ইনসার্টেড, মানে যদি সব মানে ভ্যালুর সাথে যদি ম্যাচ করে তাহলে ইনসার্টেড। আর যদি ফলস হয় তাহলে ডাটা আমরা কি বলবো, ইরর, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের কোড লেখা শেষ। এখন যেটা করতে হবে, আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? টেবিল ক্রিয়েট করে আমরা এটা লিখতে পারতাম, বাট আমরা কোড লিখে এখন টেবিল ক্রিয়েট করে যাতে নামগুলো বসানোর সুবিধা হয়। তো আমরা এই নামগুলো ইউজ করবো, এফ নেম, ইউ নেম আর পাসওয়ার্ডের জন্য
পিডব্লিউডি যেটা লিখছিলাম। তো আমরা এখন চলে যাই লোকাল হোস্টে। লোকাল হোস্টে এখানে এসে ফার্স্টে আমি আইডিটা করে দিই। তো আপনারা আগে টেবিল ক্রিয়েট করে করতে পারেন। তারপরে এখানে দিলাম এফ নেম, তারপরে দিলাম পি পিডব্লিউডি, সরি এফ নেম ছিল, আর কি কি ছিল আমি একটু দেখে নিই। এফ নেম, ইউনেম, আর আরেকটা ছিল ইফ নেম পিডব্লিউডি। এটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে স্পেলিং মিস্টেক হওয়ার কিছু নাই। আর আইডি তো ইন্টিজার হবে, এফ নেম ফার্স্ট নেম, এটা ভার্কার হবে কতটা, 255 এনাফ। আর ইউজার নেম এটা হবে এটা ভার্কার হবে, এটা 255 আমি দিচ্ছি। এটা হলো ক্যারেক্টারের ক্যাপাবিলিটি, মানে সে কতটা নিতে পারবে। আর পাসওয়ার্ড যেহেতু এটা ইন্টিজারে হবে, তো ইন্টিজারে থাক এটা। তো এইটা জাস্ট আমরা কি করব, এটা ইন্টিজার আইডি নাম্বারটা কি করব, আমরা একটা প্রাইমারি কি করে দেবো 1 2 3, আর এটা বারবার ইনক্রিমেন্ট হবে, সেই জন্য আমরা এই যে নাল ইন্ডেক্স আছে এখান থেকে জাস্ট এটা প্রাইমারি ক্লিক করলাম। প্রাইমারি ক্লিক করার পরে এটা গো করে দিলাম। গো করার পরে এটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা অটোমেটিক ইন্ডেক্স হয়, মানে একটা ভ্যালু ইনপুট দিলে 1, তারপরে ভ্যালু 2 3। তো এইটুকু ইনিশিয়াল ভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট সেভ, তাহলে আমাদের টেবিলে যে ইনফরমেশনগুলো মোটামুটি সেভ হয়ে গেল, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। টেবিল এখন জাস্ট আমরা গোতে ক্লিক করবো, এই যে স্টুডেন্ট ডাটাবেজে টেবিল 1 নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আইডি শো করতেছে। তো আমরা যদি টেবিলটা ভিউ করি তো দেখি এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে আইডি, এফ নেম, ইউনেম, পাসওয়ার্ড, মানে কি ফার্স্ট নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড। ঠিক আছে, এখন আমরা ডাটা ইনসার্ট দেওয়ার পরে এখানে ডাটাগুলো শো করবে। তো এখন সিম্পলি আমরা দেখি যে এতক্ষণ যে কোড লিখলাম হিজিবিজি করে, এখন কাজ হয়েছে কিনা। অবশ্যই আমরা সেভ করে নেব, এটাও সেভ করে নিলাম সুবিধার্থে। তো এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের ডাটা ইনসার্টেড দেখাবে, যদি ভুল হয় তাহলে এরর দেখাবে। আমরা জাস্ট এখন রান করে দেখব। তো আমরা চলে যাই আমাদের পেজে, রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমি এখানে লিখি জুয়েল রানা, ইউজার নেম একটা দিই শেয়ার 01315, তারপরে একটা পাসওয়ার্ড আমি দিই। দেওয়ার পরে এখন জাস্ট আমি সাবমিটে ক্লিক দেবো। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডাটা ইনসার্টেড হবে, আর যদি ভুল থাকে তাহলে এরর দেখাবে। তো দেখি সাবমিট করি, ডাটা ইজ ইনসার্টেড। ডাটা তো ইনসার্টেড হয়েছে, এখন আমাদের ডাটাবেজে কি ইনসার্টেড হয়েছে সেটা এখন দেখবো। তো ইটস সিম্পল, এখানে যাব, এখানে আসার পর জাস্ট এটা আমি রিলোড দেবো। রিলোড দেওয়ার পর যদি ডাটা ইনসার্টেড হয় তাহলে এই যে এখানে আমার ডাটাগুলো শো করবে। তো রিলোড দিই, দেখি আমাদের আসলে ডাটাবেজে কি ডাটাগুলো সেভ হয়েছে না শুধু ওখানে সেভ হয়েছে। এই যে এখানে কিন্তু আমাদের ডেটাগুলো শো হয়েছে। তো আমি এখান থেকে আইডিটা, এই আইডিটা সিলেক্টই করা আছে। তো একটা ডাটা ইনসার্ট করেছি, তাই যে টেবিল 1 জুয়েল রানা, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে শো করতেছে। আমি যদি আবার ডাটা ইনসার্ট করি, ইটস ভেরি সিম্পল। আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখানে আমি এখানে লিখলাম বাপ্পি, তার ইউজার নেম দিলাম বিপি, তার যে কোনো একটা ইউজার নেম দিলাম এরকম। তারপরে তার একটা পাসওয়ার্ড আমি এখানে বসালাম। বসানোর পরে আমি জাস্ট এটা সাবমিটে ক্লিক করলাম। সাবমিট ডাটা ইনসার্টেড। আমি এখানে গেলাম আমার phpMyAdmin এ, এটাকে রিলোড করলাম। দেন নাম্বার 2 ডাটা ইজ ইনসার্টেড। এটা দেখেন অটোমেটিক কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে 1 2 3। এখানে যদি আমি আরো এভাবে একাধিক ডাটা স্টোরেজ করি, এইভাবে ডাটা স্টোরেজ এভাবে হয়ে যাবে। এভাবে যদি আমি আরো স্টোরেজ করি, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড কিছু দিলাম, এভাবে ইচ্ছা মতো দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন। এখন আর আশা করি প্রবলেম হওয়ার কথা না। এই যে নেক্সট দিলে এই যে 3 নাম্বার, এইভাবে আপনি যতগুলো ডাটা দিতে থাকবেন ততগুলো ডাটা এখানে স্টোরেজ হবে। তো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখে ইনশাল্লাহ আপনি ডাটাবেজের সাথে কিভাবে সংযোগ করবেন এটা বুঝতে পারছেন। সব সব যত বড় বড় এখনই হোক না কেন, ফর্ম হোক না, সেই ডাটাগুলো আপনি এখন ইনশাল্লাহ ইজিলি ভাবে ডাটাবেজে সেভ করতে পারবেন এবং ডাটাবেজে কানেকশন দিতে পারবেন, ফাইল কোথায় থাকে সব কিছু বলে দিতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যেখানে বুঝতে পারেননি আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। আজকে অনেক রাত হয়ে গেছে, তারপরেও ভিডিওটি করলাম অনেকের রিকোয়েস্টে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।